অনেকদিন আগের কথা, কোনো একটি গ্রামে হৃদয় তার মা বাবার সাথে বসবাস করত। তার বাবা জমিদারের ক্ষেতে কাজ করত। কাজ করে যা টাকা পেত তা দিয়েই তাদের কোনো মতে সংসার চলে যেত। আর যদি কখনো বাড়তি খরচ হতো তাহলে তাদের সেই সময়টা খুব কষ্টে দিন কাটত। প্রতি বছরের মতো এবছরও বৃষ্টি শুরু হয়। হৃদয়ের কোনো ছাতা ছিল না, তাই হৃদয় কোনো মতে বৃষ্টিতে ভিজে স্কুলে পৌঁছায় এবং তার স্কুলে আসতে লেট হয়েছিল। তখন হৃদয়কে দেখে ক্লাস টিচার বলে, হৃদয়, তুমি এখানেই দাঁড়াও। আমি তোমাকে কতবার বলেছি বৃষ্টিতে ভিজে কখনো স্কুলে আসবে না, ছাতা নিয়ে আসবে। স্যার, ওর যদি ছাতা থাকতো তাহলে কি ও ভিজে ভিজে আসতো? ও সব সময় বলে পরের বছর ছাতা নিয়ে আসবো, কিন্তু প্রতি বছরই বৃষ্টিতে ভিজে ভিজে আসে আর কখনোই ছাতা কিনে নিয়ে আসে না। কিপটে কোথাকার। তখন ক্লাস টিচার হৃদয়কে বলে, হৃদয়, তোমার সমস্যা কি? তুমি ছাতা নিয়ে আসো না কেন? মানে স্যার, আমার কাছে তো ছাতা নেই। তাহলে রেইনকোট নিয়ে আসবে। স্যার, আমার কাছে রেইনকোটও নেই। আরে, তাহলে তোমার বাবাকে বলো ছাতা কিনে দিতে। এই দেখো, আমার বাবা আমাকে কত সুন্দর রেইনকোট কিনে দিয়েছে। দেখো হৃদয়, আমি তোমাকে এভাবে ক্লাসে ঢুকতে দিতে পারবো না। তোমার জন্য পুরো ক্লাস নোংরা হয়ে যাবে। তুমি বাড়িতে চলে যাও, আর না হলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনো আমি কি পড়াচ্ছি। এভাবে হৃদয় সারা ক্লাসে বাইরে দাঁড়িয়ে থাকে এবং ক্লাস টিচার কি পড়াচ্ছে তা শুনতে থাকে। তারপর দিন হৃদয় ভাবতে থাকে যে সে বৃষ্টি হওয়ার আগেই স্কুলে চলে যাবে। যখনই সে স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় তখনই সাথে সাথে আবারও বৃষ্টি পড়তে শুরু করে। এসব দেখে হৃদয় তার বাবাকে বলে, বাবা, আমার একটা ছাতা লাগবে। হ্যাঁ বাবা, এনে দিব। জমিদার মশাই টাকা দিলেই তোমার জন্য একটা নতুন ছাতা এনে দিব। সব বছরই তো তুমি এটাই বলো, এবার ছাতা এনে দেব, কিন্তু কখনো তো এনেই দাও না। কি করব বলো? সারাদিন পরিশ্রম করি, কিন্তু এতে যা টাকা পাই তা দিয়ে তো আমাদের দুবেলা ভালোভাবে খাবারও জোটে না। আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমার জন্য শুধুমাত্র একটা ছাতা এনে দিতে পারছি না। মন খারাপ করো না বাবা, টাকা হলে পরের বছর কিনে দিও। বাইরে তো অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে, এভাবে কিভাবে যাবি? চিন্তা করো না মা, আমি কোনো মতে স্কুলে চলে যাব। তখন হৃদয় বৃষ্টি থেকে বাঁচার জন্য গাছের নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ হৃদয় দেখতে পেল একটি মাকড়সা তার জাল থেকে বৃষ্টির কারণে পানিতে পড়ে যায়। এটা দেখে হৃদয় তার হাত দিয়ে মাকড়সাটিকে তার বাসায় রেখে দেয়। ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি কখন থেকে দেখছি তুমি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছ। আমি কি করব? আমার বাবার কাছে তো ছাতা বা রেইনকোট কেনার মতো কোনো টাকাই নেই, আর আমাকে স্কুলেও যেতে হবে। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমাকে বৃষ্টি থেকে বাঁচাবো। তোমার রেইনকোট লাগবে, তাই না? তখন মাকড়সাটি তার জাদু দিয়ে একটি রেইনকোট তৈরি করে দেয়। তারপর হৃদয়কে বলে, এই নাও, এটা জাদুর রেইনকোট, তুমি এটা নিয়ে যাও। হৃদয় তাড়াতাড়ি ওই রেইনকোটটি পরে নেয় এবং মাকড়সাটিকে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বর্ষাকালে আজ এই প্রথমবার আমি একদম শুকনো গায়ে স্কুলে যাব। তারপর হৃদয় স্কুলে চলে আসে। তখন সবাই তার এত সুন্দর রেইনকোট দেখে আশ্চর্য হয়ে যায়। আজ প্রথমবার হৃদয় বর্ষাকালে না ভিজে ক্লাসে বসে। তার কিছুক্ষণ পর স্কুল ছুটি হয়ে যায়। তখনই সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু হয়। বৃষ্টি দেখে হৃদয় তার রেইনকোটটি পরে নেয়। তখন হৃদয় বাহিরে এসে দেখে সুরেশ 2-3টি ছেলের সাথে দাঁড়িয়ে আছে। তখন হৃদয় সুরেশের কাছে আসে আর তাকে বলে, আরে সুরেশ, আজ তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর এখনো বাড়িতে যাচ্ছ না যে? যখন আমি ঘর থেকে বেরিয়েছিলাম তখন কোনো বৃষ্টি হচ্ছিল না, তাই আমি রেইনকোটও আনিনি। আচ্ছা সুরেশ, তোমার কাছে তো ছাতা আছে, তুমি ছাতা নিয়ে যাচ্ছ না কেন? আরে,
তুই রেনকোট পেয়েছিস বলে এত ভাব দেখাচ্ছিস? আমি যদি এই ছাতা দিয়ে যাই তাহলে তো আমি ভিজেই যাব, আর তারপর আমার ঠান্ডা লেগে যাবে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার ছাতাটা আমাকে দাও আর আমার রেনকোটটা তুমি নিয়ে নাও। তুমি কত ভালো, আমি তোমাকে এত কষ্ট দেই তবুও তুমি আমাকে সাহায্য করছো। কেন আমি তোমাকে সাহায্য করব না? তুমি তো আমার বন্ধু হও, তাই না? যখনই হৃদয় তার রেনকোটটি খুলে সুরেশকে দেয়, তখনই সে দেখতে পায় সুরেশকে রেনকোট দেওয়ার পরও তার গায়ে আরও একটি রেনকোট থেকে যায়। তখন সুরেশ এসব দেখে বলে, আরে তুমি কি একটা রেনকোটের উপর আরেকটা রেনকোট পরে এসেছো? আরে এটা কি করে হলো? মাকড়সা রানী তো আমাকে একটাই রেনকোট দিয়েছিল, তাহলে এখানে আরেকটি রেনকোট কোথা থেকে এলো? তখন হৃদয়ের আরেকটি বন্ধু বলে, হৃদয়, আজ আমার অনেক ঠান্ডা লেগেছে, আর এখন যদি আমি ভিজে ভিজে বাড়িতে যাই তাহলে আমার আরও ঠান্ডা লেগে যাবে। তাই তুমি যদি আমাকে এই রেনকোটটা দাও তাহলে আমার খুব উপকার হবে। আরে কেন নয়, এই নাও, এটা তুমি নিয়ে নাও। তারপর যখন হৃদয় রেনকোটটি খুলে দ্বিতীয় বন্ধুকে দেয়, তখন সে দেখতে পায় তার গায়ে আরও একটি রেনকোট আছে। তখন তার তৃতীয় বন্ধু বলে, আরে তোমার কাছে আরও একটা রেনকোট আছে? তুমি এতগুলো রেনকোট কিভাবে পরে থাকো? তুমি আমাকে এটা দিয়ে দাও, তুমি তো সুরেশের ছাতা দিয়েই যাবে। ঠিক আছে, তুমি এটা নিয়ে যাও। তখন হৃদয় তার 3 বন্ধুকে 3টি রেনকোট দেওয়ার পরও তার কাছে আরও একটি রেনকোট থেকে যায়। তখন সুরেশ এসব দেখে হৃদয়কে বলে, আরে হৃদয়, এটা কিভাবে হতে পারে? একসাথে তুমি 4-4টা রেনকোট কিভাবে পরে আছো? তখন হৃদয় তার বন্ধুদের সাথে কথা বলে সেই মাকড়সা রানীর কাছে আসে। এসে বলে, মাকড়সা রানী, আমি এই রেনকোটটি যতবারই খুলছি ততবারই দেখছি আমার কাছে একটা রেনকোট থেকেই যায়। এটা কিভাবে সম্ভব? হৃদয়, এটা জাদুর রেনকোট, এটা কখনো শেষ হবে না। এটার মধ্যে থেকে যত ইচ্ছা ততই রেনকোট বের হবে। হৃদয় যখন একথা তার মা বাবাকে বলে, তখন তারা হৃদয়ের কথা বিশ্বাস করতে পারছিল না। তখন হৃদয় তার মা বাবাকে বিশ্বাস করানোর জন্য রেনকোটটি খুলে তার বাবার কাছে দেয়। তখন তার শরীরে আরও একটি রেনকোট থেকে যায়। এসব দেখে তার বাবা তাকে বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যদি এভাবে রেনকোট খুলে বাজারে বিক্রি করো তাহলে আমরা অনেক টাকা আয় করতে পারবো। হৃদয় তার বাবার কথা অনুযায়ী একটি রেনকোটের দোকান খোলে। সেখান থেকে রেনকোট বিক্রি করে খুব অল্প সময়ে তারা অনেক বড়লোক হয়ে যায়। তখন থেকে তারা সবাই খুব সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।